ক্লাস 5-এ হাই মাদ্রাসা আরবিতে যেগুলো রয়েছে, প্রথম ছড়াই বর্ণমালা, হামজা, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। 2 আছে শোনা ও বলা ছবি দেখে বর্ণমালা। এখানেও সেই বর্ণমালাগুলোই শেখানোর কথা বলা হয়েছে। হামজা, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। এগুলো শুধু পড়ার সঙ্গে সঙ্গে থেমে গেলে হবে না, এবং লিখতেও হবে। এরপরে আমরা শিখেছি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বেছে লেখা, সাজিয়ে লেখা, শূন্যস্থান পূরণ করা। স্বরবর্ণ হচ্ছে হামজা, ওয়াও, ইয়া, এগুলো স্বরবর্ণ। স্বরচিহ্ন হচ্ছে জাবার, পেশ, জের। জাবার সমান আ, পেশ সমান উ, জের সমান ই। তারপরে শিখেছি স্বরচিহ্ন। স্বরচিহ্ন 3 রকম: জাবার সমান আ, 2 জের সমান ই, 3 পেশ সমান উ। যোগে বর্ণ এবং শব্দ শিখেছি। তারপরে দুজাবার যোগে আন হয়, দুজের যোগে এরকম দুজের যোগে ইন হয়, দুপেশ যোগে উন হয়। আর শিখেছি খাড়া যাবার যোগে আ হয়, খাড়া জের যোগে ই হয়, খাড়া পেশ যোগে উ উচ্চারণ হয়। তারপরে শিখেছি আলিফ মাদ যোগে আ হয়, যেমন বা, আলিফ মাদ বা। ইয়া জের যোগে বা ইয়া মাদ যোগে ই হয়, যেমন বা, ইয়া জের বি। ওয়াও পেশ যোগে উ হয়, যেমন তা, ওয়াও পেশ তু। এইগুলো আমরা শিখেছি। কিছু আরও উদাহরণ, যেমন হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ। বা যাবার বা, বাজের বি, বা পেশ বু, বা, বি, বু। তা যাবার তা, তাজের তি, তা পেশ তু, তা, তি, তু। এরপরে দুজাবার যোগে হামজা দুজাবার আন, হামজা দুজের ইন, হামজা দুপেশ উন, আন, ইন, উন। তারপরে খাড়া যাবার হামজা খাড়া যাবার আ, হামজা খাড়াজের ই, হামজা খাড়া পেশ উ, আ, ই, উ। বা খাড়া যাবার বা, বা খাড়াজের বি, বা খাড়া পেশ বু, বা উল্টো পেশ বু, বা, বি, বু। আর কি শিখেছি? বা আলিফ মাদ জাবার বা, বা ইয়া জের বি, বা ও পেশ বু। তা আলিফ জাবার তা, তা ইয়া জের তি, তা ও পেশ তু। এইগুলোর পরে আমরা শিখব জজম। 6 নম্বর জজম বা সুকুন। হামজা নুন জাবার আন, এরকম চিহ্ন। হামজা নুন জাবার আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। তারপর শিখব তাসদিদ, এইরকম চিহ্ন। আন্না, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না, এরকম হবে। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। ইন্না, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না। উন্না, হামজা নুন পেশ উন, নুন জাবার না, উন্না, হামজা নুন পেশ উন, নুন জাবার না, উন্না। তারপরে শিখেছিলাম 8 নম্বরে আরবি সংখ্যা। সিফর মানে 0, ওয়াহিদ মানে 1, ইসনান মানে 2, সালাসা মানে 3, আরবা মানে 4, খামসা মানে 5, সিত্তা মানে 6, সাবা মানে 7, সামানিয়া মানে 8, তিসআ মানে 9, আশারা মানে 10। আর কি শিখেছিলাম? দিনের নাম। দিনের নাম কি শিখেছিলাম? ইয়া ওয়াও জাবার ইয়াও, মিম লাম পেশ মুল, ইয়াউ মুল, হামজা জাবার আ, হা দাল জাবার হাদ, ইয়াউ মুল আহাদ। বড় শব্দকে সিলেবেল করে বা দল করে ভেঙে ভেঙে পড়তে হবে। ইয়াউ, ইয়াউ জাবার ইয়াউ, মুল মিম লাম পেশ মুল, আ হামজা জাবার আ, হাদ হা দাল জাবার হাদ, ইয়াউ মুল আহাদ। ইয়াউ জাবার ইয়াউ, মিম লাম পেশ মুল, হামজা জাবার আ, হা দাল জাবার হাদ, ইয়াউমুল আহাদ। ডাল জের থাকলে দি পড়া হবে, তাহলে আহা দি পড়া হবে। শেষ বর্ণের জাবার জের পেশকে জজম বা সুকুন যোগে পড়া যায়। আহা দি আছে, এটাকে আহাদ পড়া যেতে পারে। এবং বড় শব্দকে আমরা ভেঙে ভেঙে পড়বো। এত বড় শব্দকে আমরা ভাঙবো কিরকম করে? ইয়াও ও যাবার ইয়াও, মিম লাম পেশ মুল, ইয়াও মুল, হামজা যাবার আ, হা দাল যাবার হাদ, ইয়াও মুল আ হাদ। অর্থাৎ ইয়াও একটা, মূল একটা, আ একটা, হাদ একটা, এরকম 4টে কি 5টা সিলেবেল ভাগ করে আমরা পড়ব। আর কি শিখব? নবীদের নাম, নবীগণের নাম শিখব। যেমন আ প্লাস দম, আদম, আ প্লাস দম, আদম। নু প্লাস হা, নুহা। হু প্লাস দা, হুদা। সদ আলিফ জাবার স,
প্লাস লাম হাজার লিহ সলিহ, সদ আলিফ জবর স প্লাস লাম হাজার লিহ সলিহ। ইব র হি মা, হামজা বাজের ইব, র জবর র, ইব র, হায়াজের হি, ইব র হি, মিম জবর মা, ইব র হি মা। ইব একটা সিলেবল, র দুটো সিলেবল, হি তিনটে সিলেবল, মা চারটে সিলেবল। এটা চারটে সিলেবল ভাগ করে আমরা ইব র হি মা পড়বো, একসঙ্গে পড়তে যাব না। ইব র হি মা। এরপরে আরবি বর্ণের সম উচ্চারিত বাংলা, যেমন হামজা সমান অ উচ্চারণ হয়, যেমন বা সমান ব উচ্চারণ হয়, তা সমান ত উচ্চারণ হয়, সা সমান স উচ্চারণ হয়, জিম সমান জ উচ্চারণ হয়, হা সমান হ উচ্চারণ হয়, খ সমান খ উচ্চারণ হয়। এবার হামজা সমান অ উচ্চারণ হয়, হামজাতে জাবার দিলে আ উচ্চারণ হবে, হামজাতে জের দিলে ই উচ্চারণ হবে, হামজাতে পেশ দিলে উ উচ্চারণ হবে, বায়েতে জাবার দিলে বা উচ্চারণ হবে, বায়েতে জের দিলে বি উচ্চারণ হবে, বায়েতে পেশ দিলে বু উচ্চারণ হবে, তাইতে জাবার দিলে তা উচ্চারণ হবে, তাইতে জের দিলে তে উচ্চারণ হবে, তাইতে পেশ দিলে তু উচ্চারণ হবে, সাইতে জাবার দিলে সা উচ্চারণ হবে, সাইতে জের দিলে সি উচ্চারণ হবে, সাইতে পেশ দিলে সু উচ্চারণ হবে। এই উচ্চারণগুলো আমরা কিন্তু স্বরচিহ্ন যোগ করে অর্থাৎ 4 নম্বর পার্টে আমরা পড়ে নিয়েছি। এরপরে আরবি ব্যাকরণ 11 নম্বর পার্ট। শব্দ কাকে বলে? লফজকে শব্দ বলা হয়। লফজ কাকে বলে? যে কতগুলো বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ বোঝালে সেটি হচ্ছে শব্দ বা লফজ। লফজ শব্দের অর্থ থাকলে তবেই লফজ হবে, আর যদি শব্দের অর্থ না থাকে তাহলে সেটা মুহমাল বা অশব্দ পড়া হবে। এবার শব্দ আবার দুরকম হবে, একটি শব্দ বা লফজ মুফরাদ। লফজ মুফরাদ একটি শব্দ, যেমন হিন্দ মানে ভারত। আচ্ছা, একটি শব্দের বাদে আছে দুটি শব্দ, লফজ মুরাক্কাব। লফজ মুরাক্কাব অর্থাৎ দুটি শব্দ, যেমন কিতাবু হামিদিন, হামেদের কিতাব, দুটি শব্দ হয়ে গেল। ব্যাকরণে আর কি শিখেছি আমরা? নামবাচক শব্দ, যেমন লফজ ইসম, যেমন হিন্দ মানে ভারত, হামিদ মানে হামিদ, ওয়ালাদ মানে বালক। হিন্দ মানে ভারত, হা নুনজের হিন্দ, দাল জেদ্দি হিন্দি মানে ভারত, হা আলিফ জবর হা, মিম দাল জের মিদ হামিদ মানে হামিদ, ওয়াও জবর ওয়া, লাম দাল জবর লাদ ওয়ালাদ মানে বালক। দুই কি শিখেছি? কাজবাচক শব্দ, লফজ ফেল কাজবাচক শব্দ, যেমন নাসারা, নুন জবর না, সদ জবর স, র জবর র, নাসার মানে সাহায্য করা। ফাতাহা, ফা জবর ফা, তা জবর তা, হা জবর হা, ফাতাহা মানে খোলা। আকালা, হামজা জবর আ, কাব জবর কা, লাম জবর লা, আকালা মানে খায়। 3 নম্বর শব্দ হচ্ছে সংযোজক শব্দ বা হরফে লফজ। লফজে হরফ, ওয়াও মানে ওয়াও জবর ওয়া, ওয়া মানে এবং, বাজের বি, বি মানে দ্বারা, মা আ, মিম জবর মা, আইন জবর আ, মা আ মানে সাথে, লাকিন, লাম জবর লা, কাপ নুনজের কিন, লাকিন মানে কিন্তু। এবার ব্যাকরণের আরেকটা জিনিস শিখেছিলাম, কারক চিহ্ন। কর্তৃকারকে এক বচনের চিহ্ন, কর্তৃকারকে বহু বচনের চিহ্ন, কর্তৃকারকে স্ত্রীলিঙ্গের চিহ্ন, এক বচনে বহু বচনে। এই চিহ্নকে আলামাত বলা হয়, এবং এই কর্তৃকারক ইসম হয় বা নামবাচক শব্দ হয়। নামবাচক শব্দ আগে শিখেছি, নামবাচক শব্দ যেগুলো নাম বোঝানো হয়, তো সেই নামবাচক শব্দ যদি কর্তৃকারকে এক বচনে থাকে তাহলে দুপেশ হবে, যেমন মুআল্লিমুন মানে শিক্ষক, মুআল্লিমুন। বহু বচন হবে মুআল্লিমুনা, ওয়াও নুন যোগ হবে, উনা হবে, মুআল্লিমুনা। এক বচন হবে দুপেশ, বহু বচন হবে পেশ ওয়াও প্লাস নুন। এক বচন হবে দুপেশ, বহু বচন হবে ওয়াও নুন। এক বচনে মুআল্লিমুন মানে শিক্ষক, বহু বচনে মুআল্লিমুনা শিক্ষকগণ। আর কি এক পেশ হবে, প্রথমে আলিফ লাম থাকবে, যেমন আল মুআল্লিমু, আল দিয়ে শুরু হবে, আল মুআল্লিমু। কর্তৃকারকে আল মুআল্লিমু মানে শিক্ষকটি বা শিক্ষক মহাশয়টি বা শিক্ষক। আর আল মুআল্লিমুনা, আল মুআল্লিমুনা, আল মুআল্লিমুনা, আলিফ লাম যোগ হয়েছে, শেষে উনা যোগ হয়েছে। আচ্ছা, কর্মকারকে জাবার হবে, কর্মকারকে কি চিহ্ন হবে? জাবার হবে, যেমন মুআল্লিমা, মুআল্লিমা বা দারাসা, শেষে জাবার হয়েছে। বহু বচন হবে ইনা যোগ হবে, মুআল্লিমিনা, মুআল্লিমিনা, ইনা যোগ হয়েছে। আচ্ছা, করণকারকে দিয়ে দ্বারা বাংলায় করণকারক হয়, যেমন কলম দ্বারা লিখি, এরকম বি যোগ হবে আর শেষে জের হবে, বি কালামি, বি কালামি বা বি কালামিন, বা হয়েছে শেষে জের হয়েছে, বি কালামিন। আর বহু বচনে ইয়া নুন যোগ হবে,
বি মুআল্লিমিনা, বি মুআল্লিমিনা, ইনা যোগ হয়েছে। সম্বোধ পদে এক বচনে জের হবে, বহু বচনে ইনা যোগ হবে। মাহমুদি, মাহমুদি জের হয়েছে, বহু বচনে মুহান্দিসিনা, ইনা যোগ হয়েছে। আচ্ছা, এবার স্ত্রীলিঙ্গে কর্তৃকারক স্ত্রীলিঙ্গ এক বচনে মুআল্লিমাতুন, দুপেশ হবে, তা দুপেশ, মুআল্লিমাতুন, বহু বচনে মুআল্লিমাতুন। কর্তৃকারক এক বচন স্ত্রীলিঙ্গ মুআল্লিমাতুন, বহু বচন মুআল্লিমাতুন। কর্তৃকারক এক বচনে আল মুআল্লিমাতু, আলিফ লাম যোগ করে শেষে এক পেশ, আল মুআল্লিমাতু, বহু বচনে আল মুআল্লিমাতু, আল মুআল্লিমাতু, আত যোগ হয়েছে। আচ্ছা, কর্মকারক স্ত্রীলিঙ্গ এক বচনে আল মুহান্দিসাতা, শেষে যাবার হয়েছে, আল মুহান্দিসাতা, আল মুহান্দিসাতা, বহু বচন হবে আল মুহান্দিসাতি, আল মুহান্দিসাতি। করণ কারকে স্ত্রীলিঙ্গ এক বচন হবে দুজের, বিজারিদাতিন, বিজারিদাতিন, বহু বচন হবে বিজারিদাতিন, বিজারিদাতিন, আতিন যোগ হবে। আর সম্বন্ধ পদে এক বচনে দু জের হবে, যেমন আমিনাতিন, যেমন আমিনাতিন মানে আমিনার। আর সম্বন্ধ পদে বহু বচন কি হবে, আতিন যোগ হবে, মুসলিমাতিন।